নমস্কার। আজ থেকে পশ্চিমবঙ্গের জন্য সেন্সাস বা জনগণনা চালু হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা সেলফ ইনুমারেশন করতে পারবেন, মানে বাড়িতে বসেই নিজের ফর্ম ফিল আপ করতে পারবেন। তাছাড়া আপনাদের বাড়িতেও কিন্তু সরকারি আধিকারিকরা আসবে, তারাও যেমন বাড়িতে এসে আপনাকে কিছু প্রশ্ন করবে এই রিলেটেড। অনলাইনে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখনও কিন্তু আপনাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজকের ভিডিওতে আমরা সেই টোটাল প্রসেসটা দেখে নেব। অনলাইনে সেলফ ইনুমারেশন করার জন্য সেন্সাসের গুগলে সেন্সাস লিখে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটি ওপেন হবে সেলফ ইনুমারেশন, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে স্টেট চুজ করে নেবেন। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। তারপর এখানে কিছু লেখা আছে, যেখানে বলা হচ্ছে এখানে এই টোটাল ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি একটি সেলফ ইনুমারেশন আইডি পাবেন, যেটাকে এসি আইডি বলা হয়। সেটা এসএমএস এর মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। যখন আপনার বাড়িতে সেন্সাস করতে আসবে তখন সেই এসি আইডিটা যিনি আসবেন তাকে দেবেন, তাহলে কিন্তু তাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা আপাতত ওকে করে দিচ্ছি। এখান থেকে আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি। তারপর হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে পুট করতে হবে। এখানে দেখুন স্টার মার্কের পাশে একটি আই বাটন আছে, যেখানে বলা হচ্ছে পরিবারের প্রধানের নাম এখানে পুট করার সময় যে পরিবারের বয়োজ্যেষ্ঠ লোক তাকেই যে পরিবারের প্রধান করতে হবে তা কিন্তু নয়। যিনি আপনার পরিবারের সমস্ত কিছু দায়িত্ব নেন এবং যিনি ফাইনাল ডিসিশন নেন তিনিই হচ্ছে পরিবারের হেড। তিনি যে সবসময় বয়সে বড় হবেন তার কিন্তু কোনো অর্থ নেই, এবং যে পুরুষই হবেন সবসময় সেটাও কিন্তু কোনো অর্থ নেই। এখানে সেই পরিবারের হেডের নাম, তারপর ইমেল আইডি এখানে পুট করবেন, যদিও অপশনাল বলা আছে কিন্তু এখানে পুট করে দেবেন। তারপর এখানে ফোন নাম্বার পুট করবেন। এখানে একটি ক্যাপচা পুট করতে হবে, তবে এখন ক্যাপচাটি আসছে না। আমি একবার রিফ্রেশ করছি। রিফ্রেশ করলে আপাতত ক্যাপচাটি চলে আসবে। দেখুন ক্যাপচা এসে গেছে। এখানে ক্যাপচাটি পুট করে দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আর এখানে বলে দেওয়া হয়েছে হেড অফ দ্য ফ্যামিলির নাম আপনাকে সঠিকভাবে পুট করতে হবে। এটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না। এখানে আমি ওটিপি পুট করে দিয়েছি। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়েছি বাংলা। তারপর এখানে ক্যাপচা পুট করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আপনার আসল কাজ শুরু। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, তাই আপাতত এগুলো আপনাকে না দেখলেও হবে। আমি আপাতত ওকে অপশনে ক্লিক করছি। এখান থেকে সবার আগে আপনার স্টেট, তারপর ডিস্ট্রিক্ট এবং পিনকোড চুজ করতে হবে। আমি এখান থেকে আমার জেলা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে পিনকোডটা বসিয়ে দিচ্ছি। তারপর একটু স্ক্রোল করে নিচের দিকে এলে আপনার গ্রামের নামটা এখানে সার্চ করতে হবে। তারপর অনুসন্ধান করুন এই অপশনে ক্লিক করতে হবে। আমি এখান থেকে আমার গ্রামের নাম সার্চ করছি। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে আমার ম্যাপ খুলে গেছে। আমি ডিজিটাল মানচিত্রের ওপর মার্কারটিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমি আপাতত ওকে করে দিচ্ছি। এখানে দেখুন ম্যাপটা ওপেন হয়ে গেছে। এবার এই অঞ্চলের মধ্যে থেকে আপনার বাড়িটা কোনটা সেটা আপনাকে খুঁজতে হবে। যদি দেখা যায় এই যে অঞ্চলটা আপনার এখানে শো হচ্ছে এই অঞ্চলের মধ্যে আপনার বাড়িটা নেই, আপনার বাড়ি হয়তো দূরে আছে, যদি আপনি কম্পিউটার থেকে কাজটি করেন তাহলে কন্ট্রোল মানে সিটিআরএল যে কম্পিউটারের সুইচটা আছে ওটাকে টিপে ধরে মাউসের চাকাটাকে ছোট বড় করতে পারেন, মানে ঘোরাতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িটি শো হবে। আমি যেমন ধরুন এখানে দেখা গেল আমার বাড়িটি হয়তো এই জায়গায় আমার বাড়ি, ঠিক আছে, বা এই বাড়িটির পাশে আমার বাড়ি। তাহলে আমি এই বাড়িটির পাশে যাওয়ার জন্য মাউসের লেফট ক্লিক করে আমি মাউসটিকে যদি এইভাবে সরাই তাহলেও যেতে পারবো, এবং ম্যাপটিকে ছোট বড় করার জন্য কন্ট্রোলকে চিপে ধরে রেখে, এখানে দেখুন দেখাচ্ছে কন্ট্রোল টিপে ধরে রেখে স্ক্রোল করতে হবে জুম আউট করার জন্য বা জুম ইন করার জন্য। আমি সিটিআরএল বাটন প্রেস করে মাউসের চাকাটিকে আমি ঘোরাচ্ছি, তাহলে দেখুন ম্যাপটি ছোট বড় হবে। এইভাবেই কিন্তু আপনারা কাজটি করতে পারবেন বা আপনাদের বাড়ির ওপর এই পয়েন্টারটিকে রাখতে পারবেন। দেখা গেল আপনার বাড়ি হয়তো এইটা। এবার পয়েন্টারটিকে রাখার জন্য পয়েন্টারটি সবসময় মাঝখানেই থাকবে। আপনার বাড়িটাকে কি করতে হবে, টিপে ধরে মাউসের চাকা করে আপনাকে এর ওপরে নিয়ে আসতে হবে। এই যে হলুদ রঙের দাগটা দেখছেন এখানে আনতে হবে, তাহলেই পয়েন্টারটা চলে আসবে। দেখা গেল হয়তো এইটা আপনার বাড়ি, তাহলে আপনাকে মাউসে টিপে ধরে এই মাঝখানে আপনাকে আনতে হবে বাড়িটা, ম্যাপের মাঝখানে, তাহলেই এই পয়েন্টারটা লাল পয়েন্টারটা আপনার এখানে চলে আসবে। আমি আপাতত অবস্থান নিশ্চিত করুন এই অপশনে একবার টিকমার্ক দেবো। এটা আপাতত সেট হয়ে গেল। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনার টোটাল বাড়ির অবস্থানটা চলে এসছে। তারপর আমি হ্যাঁ অপশনে আবার ক্লিক করছি। এরপর এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। আমি এবার এখান থেকে একটা একটা করে প্রশ্ন দেখব এবং সেগুলো আলোচনা করব। প্রথমে বলা হয়েছে আপনার সেন্সাস যে হচ্ছে আপনার বাড়ির যে মেঝে আছে বা ঘরের যে মেঝেটা আছে ওটা কি দিয়ে তৈরি। যদি সিমেন্ট হয় সিমেন্ট লিখবেন, মাটি হলে মাটি লিখবেন, যেটা হবে আর কি আপনার বাড়ির মেঝেটা কি দিয়ে তৈরি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। পাকা ঘর হলে আমি সিমেন্ট সিলেক্ট করছি। তারপর বলা হয়েছে আপনার ঘরের দেয়ালটা কি টাইপের। যদি মাটির হয় মাটির লিখবেন, অনেকের বাড়ির দেয়াল হয় হচ্ছে গাঁথনি করা, সেক্ষেত্রে গাঁথনি লিখবেন। সিমেন্ট হলে সিমেন্ট লিখবেন। এখানে কি সিমেন্ট না, এখানে সিমেন্ট অপশনটা নেই। এখানে দেখুন কাঠ আছে, মাটি আছে, পোড়া ইট আছে, যেটা আপনার ক্ষেত্রে সঠিক সেটাই এখানে লিখবেন। যদি এখানের অপশনগুলোর মধ্যে না থাকে তাহলে অন্যান্য সিলেক্ট করতে পারেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার ছাদের উপাদান কি, মানে বাড়ির যে ছাদটা আছে ওটা কি রকম। যদি পাকা হয় পাকা লিখবেন, আর যদি মাটির হয় বা অ্যাজবেস্টার হয়, খড় বাঁশ অথবা পোড়া ইট যেটা হবে আর কি, টালিরও হয় অনেক সময় ঘর, যদি টালির হয় টালির লিখবেন। এইভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে, সেগুলোর উত্তর দিতে হবে। তারপর বলা হয়েছে আপনার বাড়ির বর্তমান অবস্থা কেমন। যদি নতুন বাড়ি হয়ে থাকে তাহলে অবশ্যই লিখতে হবে এটা ভালো।
যদি মোটামুটি হয় তাহলে লিখতে হবে বাসযোগ্য, আর যদি কোনো কারণে ক্ষতি হয়েছে বাড়ি তাহলে লিখতে হবে ক্ষতিগ্রস্ত। এইভাবে কিন্তু সবকিছু জিনিস মেনশন করতে হবে। এই প্রথম পাতায় মোটামুটি 1টা 2টো 3টে 4টে প্রশ্ন আছে, ঠিক আছে। টোটাল এটা আপনার কমপ্লিট হবে 6টা পর্যায়ে বা 5টা পর্যায়ে। প্রথম পাতায় আপনার 4টে প্রশ্ন আছে। এখানে সবকিছু উত্তর দিয়ে সেভ করুন অপশনে ক্লিক করবেন, তারপর আবার হ্যাঁ করে দেবেন। এরপর আছে পরিবার সম্পর্কিত তথ্য, যেখানে আপনার পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের সংখ্যা কটা। এবার এখানে নিয়মিত বসবাসকারী বলতে কি বোঝানো হয়েছে দেখুন, শিশু, বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। যদি কোনো অতিথি আসে তাহলে কিন্তু তাকে গণনা করা হবে না। মানে আপনার বাড়ির পার্মানেন্ট মেম্বার যারা, তাদেরকেই কিন্তু গণনা করতে হবে। তাই এখানে টোটাল কজন মেম্বার সেটা এখানে মেনশন করে দেবেন। আমি ধরুন এখানে 6জন দিচ্ছি। পরিবারের প্রধানের নাম কি, এটা আমি প্রথমে দিয়েছিলাম, আর প্রথমেই বলা হয়েছিল এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, তাই এটা আমি চেঞ্জ করতে পারবো না। পরিবারের প্রধানের পরিচিত নাম, এবার এখানে যেটা ইংরাজিতে লিখেছেন ওটা এখানে আপনাকে বাংলায় লিখতে হবে। আমি এখানে RAM এটা লিখছি, এখানে দেখুন বাংলা চলে এলো, তারপর PAL রামপাল, এখানে দেখুন এটা চলে এলো, এটা বাংলায় বা লোকাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। তারপর পরিবারের প্রধানের প্রধান জেন্ডার কি আছে এটা এখান থেকে সিলেক্ট করবেন। এই যে পরিবারটির নাম এখানে উঠছে, তারা জেনারেল কাস্ট, SC না ST না OBC, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে SC ST আর অন্যান্য আছে, যদি জেনারেল বা অন্যান্য হয়ে থাকেন তাহলে অন্যান্য করবেন। SC বা তপশিলি জাতি বলতে প্রথমেরটা করবেন, আর যদি ST হয় তাহলে সেকেন্ডটা করবেন। গৃহের মালিকানার বিবরণ, আপনার যে বাড়িটা আছে সেটা কি টাইপের, যদি নিজের হয় নিজের করবেন, যদি ভাড়া বাড়ি হয় কিন্তু অন্যত্র বাড়ি আছে হয়ে থাকে তাহলে সেকেন্ড অপশন করবেন। মানে দেখা যাচ্ছে কি আপনার পরিবারের সকল মেম্বাররা কোনো কাজের সুবাদে হয়তো অন্য জায়গায় ভাড়া নিয়ে থাকেন, কিন্তু আপনার দেশের বাড়ি আছে হয়তো অন্য কোনো জায়গায়, সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা। 3 নম্বর অপশন হচ্ছে ভাড়া আছে কিন্তু অন্যত্র বাড়ি নেই। দেখা গেল আপনি হয়তো ভাড়া বাড়িতেই থাকেন, চাকরি সূত্রে হয়তো নিজের বাড়ি করা হয়নি, ভাড়া বাড়িতেই আপনি হয়তো থাকছেন, সেক্ষেত্রে লিখবেন এখানে ভাড়া বাড়ি। আর যদি অন্যান্য হয় অন্যান্য। বাসযোগ্য ঘরের সংখ্যা, কতগুলো আপনার ঘর আছে সেটা এখানে লিখতে হবে, মানে কামরা আছে আর কি, সেটাই কিন্তু এখানে লিখতে হবে। এবার বাসযোগ্য ঘর বলতে এখানে দেখুন কি বলা হয়েছে, রান্নাঘর, স্নানঘর, বাথরুম, যাতায়াতের অংশ, বারান্দা, এগুলো কিন্তু ঘর হবে না, শুধুমাত্র শুতে পারবেন সেরকম ঘরের সংখ্যা এখানে মেনশন করতে হবে। পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানেও দেখুন কি বলা হয়েছে, পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসাবে গণ্য করা হবে। দেখা যাচ্ছে স্বামী এবং স্ত্রী এবং আরো কিছু মেম্বার আছে, দেখা গেল হয়তো স্ত্রী হয়তো বাপের বাড়ি গেছে, এই মুহূর্তে নেই, কিন্তু তাকেও কিন্তু একজন বিবাহিত দম্পতি হিসাবেই গণ্য করতে হবে। সেক্ষেত্রে এখানে কতজন বিবাহিত সেটা এখানে মেনশন করতে হবে। এবার বিবাহিত দম্পতি বলতে দেখুন স্বামী স্ত্রী মিলে হয় দম্পতি। এবার স্বামী স্ত্রী আলাদা করে দুজন লিখলে কিন্তু হবে না, বিবাহিত দম্পতি বলতে স্বামী স্ত্রী মিলে হচ্ছে একজন, ঠিক আছে। এই পরিবারে দেখুন টোটাল মেম্বার হচ্ছে 6জন। এখানে ধরুন আমি এটা ক্যালকুলেট করে দিচ্ছি, বাবা মা আছে, বাবা মা প্লাস তার 2 ছেলে, আর তার হয়তো শ্বশুর শাশুড়ি আছে, ঠিক আছে, শ্বশুর শাশুড়ি, ছেলে, পুত্রবধূ আর নাতি নাতনি এরকম আছে। সেক্ষেত্রে এখানে দম্পতি কটা হচ্ছে, দম্পতি হচ্ছে যেহেতু দাদু ঠাকুমা আছে সেক্ষেত্রে, বা শ্বশুর শাশুড়ি, তারা হচ্ছে একটা দম্পতি এক, আর তার ছেলে, তার ছেলের বউ মানে পুত্রবধূ, তারা হচ্ছে আর একটা দম্পতি। তাহলে এখানে দম্পতির সংখ্যা কটা হচ্ছে, 2টো। এখানে টোটাল আমি বসিয়ে দিলাম, তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনে ক্লিক করব, তারপর আবার হ্যাঁ করে দিচ্ছি। এরপর এখানে বলা হচ্ছে পানীয় জলের উৎস, আপনার বাড়িতে জল কিভাবে আসে, পানীয় জল মানে খাবার জলটা যেভাবে আসে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি পাম্প থাকে পাম্প করবেন, টিউবওয়েল হয় টিউবওয়েল, নদী, জলাধার, বিভিন্ন অপশন আছে। এবার বলতে পারেন আমরা কলের জল কিছুটা নিই, কিছুটা জল আসে আমাদের সরকারি জল, কিছুটা আসে অন্যান্য জল আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার বাড়িতে সব থেকে বেশি পরিমাণে জল কোথা থেকে কালেক্ট করা হয়, এখানেও দেখুন সেটা বলা হয়েছে, সব থেকে বেশি পরিমাণে অথবা বছরের অধিকাংশ সময় যে উৎস থেকে পানীয় জল নেওয়া হয় সেটাই এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। পানীয় জলের উৎসটি কোথায়, এবার এখানে দেখুন কি বলা হয়েছে, যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দি থেকে 100 মিটার দূরত্বের মধ্যে হয়, শহরের ক্ষেত্রে 500 মিটার দূরত্বে, যদি 100 মিটার দূরত্বে হয় শহর এলাকার ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে যদি 500 মিটার হয় তাহলে বাড়ির চৌহদ্দির কাছে লিখবেন, আর যদি তার থেকেও দূরে হয় তাহলে দূরে লিখবেন, আর যদি বাড়িতেই আপনার খাবার জলের ব্যবস্থা থাকে তাহলে প্রথম অপশনটা লিখবেন। আলোর উৎস মানে আপনার বাড়িতে আলো জ্বলে কি করে, রাতের দিকে আর কি, ঠিক আছে। যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে প্রথম অপশন, আর যদি ইলেকট্রিসিটি না থাকে বা অন্যান্য কোনো উৎস থাকে আর কি, কেরোসিন, সৌর বিদ্যুৎ, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাড়িতে টয়লেট আছে কিনা, ঠিক আছে। যদি থাকে কি টাইপের টয়লেট, মানে প্রথম অপশনে কি বলা হয়েছে, ধরুন আপনার বাড়িতে টয়লেট আছে, হ্যাঁ করলেন এটা, সেক্ষেত্রে কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য, যদি মাত্র আপনাদের পার্সোনাল টয়লেট থাকে সেক্ষেত্রে প্রথম অপশনটা। যদি দেখা যায় আপনার বাড়িতে হয়তো এমন একটা টয়লেট আছে যেখানে 2টো ফ্যামিলি মিলে একটা হয়তো টয়লেট বানিয়েছে, সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা। আর সর্বসাধারণের জন্য শৌচালয়, অনেক জায়গাতে দেখা যায়, অনেক জায়গায় একটা জনগোষ্ঠী বসবাস করে, তারা টোটাল হয়তো 7-8টা ফ্যামিলি বাস করে, তাদের টোটাল মিলে একটা টয়লেট হয়তো বানিয়েছে, সেক্ষেত্রে এই থার্ড অপশনটা। আর যদি আপনার বাড়িতে টয়লেট না থাকে তাহলে না করবেন।
শৌচালয়ের ধরন কি, কি টাইপের শৌচালয় আছে। এখানে দেখুন বাংলায় পরিষ্কার লেখা আছে। এগুলো আর আমি আর সুন্দরভাবে বুঝিয়ে আর দিচ্ছি না, নিশ্চয়ই এগুলো বুঝে নিতে পারবেন। যেটা আপনাদের ক্ষেত্রে সঠিক মনে হবে সেটাই এখান থেকে সিলেক্ট করবেন। বিভিন্ন রকমের তো টয়লেট হয়, চেম্বার সিস্টেম, কুয়ো সিস্টেম, বিভিন্ন রকম হয়। যেটা এখান থেকে সঠিক সেটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার বর্জ্য জল নিকাশি কার সাথে যুক্ত, মানে আপনার বাড়িতে স্নানের জল, বাসন ধোয়া জল, তারপর ধরুন জামা কাপড় কাচাকাচি হচ্ছে, সেই সমস্ত জলগুলো কোথায় গিয়ে মিশছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি নর্দমায় মেশে, খোলা না ঢাকা, সেটা সিলেক্ট করবেন। যদি কোনো নর্দমা নেই, ডাইরেক্ট পুকুরে গিয়ে মেশে, সেক্ষেত্রে কোনো নর্দমা নেই এরকম করে দেবেন। এরকমভাবে আর কি যেটা আপনার ক্ষেত্রে সঠিক মনে হবে সেটা সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার বাড়ির চৌহাদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। যদি আপনার বাড়িতেই বাথরুম থাকে সেক্ষেত্রে লিখবেন হ্যাঁ স্নানের ঘর আছে, যদি নেই তাহলে না করে দেবেন। আর যদি দেখা যায় স্নানের ঘর আছে কিন্তু কোনো ছাদ নেই, সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন। তারপর আপনার বাড়িতে কিভাবে রান্না হয় জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি আপনার রান্নাঘরে এলপিজি গ্যাস থাকে তাহলে প্রথম অপশনটা, যদি না থাকে তাহলে দ্বিতীয় অপশনটা। সেকেন্ড অপশন বলা হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, মানে আপনার আলাদা করে কিন্তু কোনো রান্নাঘর নেই, কোনো রুমের মধ্যেই আপনি রান্না করেন। প্রথম অপশনটা কি বলা হচ্ছে, আপনার আলাদা রান্নাঘর আছে এবং সেই রান্নাঘরে গ্যাস আছে কি গ্যাস নেই, এটা জিজ্ঞেস করা হচ্ছে। দ্বিতীয় অপশন বলা হচ্ছে আপনার কোনো রান্নাঘর নেই, আপনি হয়তো রুমের বা কোনো বারান্দায় রান্না করেন, সেক্ষেত্রে আপনার গ্যাস আছে কি গ্যাস নেই, এটা কিন্তু খুব ভালোভাবে পড়বেন। আর থার্ড অপশন হচ্ছে আপনি খোলা জায়গায় রান্না করেন, সেক্ষেত্রে আপনার গ্যাস আছে কি গ্যাস নেই সেটা সিলেক্ট করা হচ্ছে। আর 4 নম্বর অপশন হচ্ছে রান্না হয় না। এবার বলতে পারেন এই অপশনটা দিল কেন, এখনও কিন্তু অনেক জায়গায় হোম ডেলিভারি খাবার খাওয়া হয়, সেই জন্য কিন্তু এই অপশনটা দিয়েছে। সেই জন্য এখানে যে অপশনগুলো আছে কিন্তু আশা করি বুঝতে পারলেন। যদি আপনার ডেডিকেটেড রান্নাঘর থাকে তাহলে প্রথম দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন, মানে গ্যাস আছে কি গ্যাস নেই। হয়তো আপনার রান্নাঘর নেই, বাড়ির কোনো এক কোণে রান্না করেন, সেক্ষেত্রে আপনার গ্যাস আছে কি গ্যাস নেই সিলেক্ট করতে হবে। আর যদি কোনো খোলা জায়গায় রান্না করেন সেক্ষেত্রে গ্যাস আছে কি গ্যাস নেই সেটা সিলেক্ট করতে হবে। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, কি জ্বালানিতে ব্যবহার হয়। যদি প্রথম অপশন গ্যাস সিলেক্ট করে দেন তাহলে তো এই অপশনগুলো সিলেক্ট করার দরকার নেই। না, এখানেও আছে, রান্নার গ্যাস এটা আছে, ঠিক আছে। এবার প্রধান জ্বালানি যদি রান্নার গ্যাস হয় গ্যাস করবেন, আর যদি কেরোসিন, ঘুঁটে, কাঠকয়লা, জ্বালানি কাঠ হয় সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে মোটামুটি অনেকগুলোই অপশন ছিল। এরপর আমি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনে ক্লিক করব। তারপর আমি হ্যাঁ করে দেবো। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা। যদি থাকে হ্যাঁ করবেন। আপনার বাড়িতে টিভি আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি টিভি থাকে কি টাইপের টিভি আছে, ডিশ কানেকশন আছে না ডিটিএইচ আছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যদি কেবল থাকে এখানে লিখতে হবে কেবল, এই টাইপের। বাড়িতে ইন্টারনেট আছে কিনা জানতে চাওয়া হচ্ছে। যদি ইন্টারনেট থাকে তাহলে আপনি কোথায় ব্যবহার করেন। যদি ল্যাপটপ থাকে ল্যাপটপে করেন, মোবাইলে করলে মোবাইলে করবেন, ঠিক আছে। বিভিন্ন অপশন আছে, যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন। বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা জানতে চাওয়া হচ্ছে। যদি থাকে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। টেলিফোন আছে কিনা জানতে চাওয়া হচ্ছে। যদি শুধু ল্যান্ডলাইন থাকে তাহলে শুধু ওপরের অপশনটা টিক করবেন। আর যদি শুধু মোবাইল থাকে, কি টাইপের মোবাইল ফোন আছে, স্মার্টফোন না অন্যান্য ফোন, যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার বাড়িতে স্কুটার বা মোটর সাইকেল আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি সাইকেল থাকে এটা করবেন, যদি স্কুটার থাকে এটা করবেন, ঠিক আছে। সাইকেল আর মোটর সাইকেল দুটোই যদি থাকে এক্ষেত্রে দুটো অপশন সিলেক্ট করবেন, আর কোনোটাই যদি না থাকে কোনোটাই নয় করে দেবেন। 4 চাকার গাড়ি আছে কিনা জানতে চাওয়া হচ্ছে। থাকলে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। পরিবারের প্রধান খাদ্যশস্য কি। ধান, গম, জোয়ার, বাজরা, ভুট্টা, অন্যান্য, ঠিক আছে। আমাদের বাঙালি বাড়িতে সাধারণত দিনের বেলা ধান আর রাতে আটা খাওয়া হয়, সেক্ষেত্রে ধানটাই যেহেতু বেশি খাওয়া হয় আর কি। দেখুন এখানে বলা হয়েছে কি প্রধানত যে খাদ্যশস্য বেশি খাওয়া হয়, আমাদের এখানে মোটামুটি সবাই কিন্তু চালটাই খায়, এই জন্য এটাই দিতে হবে। তারপর আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে শো হবে, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন। তারপর আবার হ্যাঁ করে দিচ্ছি। এবার এখানে একটি প্রিভিউ চলে এসছে। এই প্রিভিউতে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো কিন্তু শো হচ্ছে। তো স্ক্রোল করে নিচের দিকে গেলে আপনি যে ডিটেলগুলো এখানে দিয়েছেন সব কিন্তু এখানে খুব ভালোভাবে শো হচ্ছে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে ড্রাফট হিসাবে সেভ করবেন, আর যদি মনে হয় কিছু এডিট করতে চান তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে ক্লিক করবেন। আর না হলে নিশ্চিত করুন, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে বলা হচ্ছে ফাইনালি তথ্য জমা করার পর সেই তথ্য কিন্তু আর চেঞ্জ করা যাবে না। যদি আপনি এটা হ্যাঁ করে দেন তাহলে কিন্তু আপনার কাছে ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং একটি সেলফ ইনুমিনেশন আইডি বা এসি আইডি জেনারেট হবে। এইভাবেই কিন্তু আপনারা সেন্সাসে সেলফ ইনুমিনেশন করতে পারবেন। আশা করি আপনারা টোটাল প্রসেসটা বুঝতে পারলেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।